সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। রাজধানীর মৎস্য ভবন মোড়ে এলাকায় বাসের ধাক্কায় সাদিয়া আক্তার সোনালী নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রীর সহপাঠী সহ বিক্ষুব্ধরা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার ইজাজ সৌমিক। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিক। শাফিন, সকাল ৮টার দিকে হাইকোর্টের ঠিক সামনে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার একটু সামনের দিকে ৮ নাম্বার একটি বাস, যেটি গাবতলী থেকে যাত্রাবাড়ি যাতায়াত করে, সেই ৮ নাম্বার বাস একটি নবম শ্রেণীর একজন স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কুল ছাত্রীটি ওখানেই মারা যায় এবং তার পরবর্তীতে তার যে বন্ধুরা রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা রয়েছে, প্রায় ১০-১৫ মিনিট পরেই খবর পেয়ে তারা এখানে এসে জড়ো হয় এবং তার বন্ধুর মৃত্যু, হঠাৎ এই মৃত্যু দেখে, মর্মান্তিক মৃত্যু দেখে তারা কান্নায় ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ জানাতে থাকে। এবং এই মৃত্যুর প্রতিবাদে তার যে বন্ধুরা রয়েছে, শিক্ষার্থীরা এসে এই মৎস্য ভবনের এই জায়গাটায় এসে তারা সড়ক অবরোধ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও কিন্তু এই জায়গাটা রয়েছে, কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারছে না, কারণ মাত্র নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল সেই সাবিয়া আক্তার সোনালী, যিনি পাশেই সেগুনবাগিচা বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এবং তার এই মৃত্যুতে শুধুমাত্র তার বন্ধুরা নয়, এখানে স্কুলের সমস্ত শিক্ষক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে রাস্তাটি অবরোধ করে রেখেছেন। পুলিশ যদিও তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা এই মৃত্যু মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন যে ঢাকা শহরের যে চালকরা, তারা আসলে রাস্তাঘাটে সবসময় বেপরোয়া গতিতে তারা গাড়ি চালান, যার কারণে এরকম মৃত্যুর মিছিল বারবার করে বাড়ছে। কিন্তু সেই বিষয়ে আসলে সরকার বা প্রশাসন বা ট্রাফিক পুলিশের কোনো উদ্যোগ নেই, তাই তারা সংক্ষুব্ধ হয়ে অবরোধ করে রেখেছেন। সকাল 8টা, 8:30 থেকেই তারা এই রাস্তা অবরোধ করে রেখেছেন এবং অবরোধ করে রাখার কারণে এর আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটা যানজট লেগে আছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তারা শিক্ষার্থী আসলে মৃত্যুবরণ করেছে, সাবিয়া আক্তার সোনালী, তার বাবা গণপূর্ত ভবনের কোয়ার্টারে থাকতেন এবং সেখানেই তার লাশ এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই রয়েছে। আমরা এই স্পটটি দেখেছি কিছুক্ষণ আগে আমরা দেখলাম এবং সেখানে এখনো যে তাজা যে রক্ত, সেটা কিন্তু এখনো পড়ে রয়েছে এবং শিক্ষার্থীরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। তারা এই একদম স্কুলে যাওয়ার পথেই তার এই মৃত্যু আসলে তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। এবং শাহবাগ থানার সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছেন যে সেই ঘাতক বাসটিকে তারা আটক করেছে, কিন্তু চালককে এখনো তারা আটক করতে পারেনি, চালক পালিয়ে গেছেন। তো এই বিষয়ে তারা মামলা সহ অন্যান্য যে তদন্তাধীন যে প্রক্রিয়া, সেটি তারা বাস্তবায়ন করবেন। তবে এই মুহূর্তে তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য, যদিও তাদেরকে এখনো বোঝাতে সক্ষম হননি। তো শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে সহকর্মী ইজাজ সৌমিক জানাচ্ছিলেন শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে 51তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে। দ্বিতীয় পর্বের এই আয়োজনে দেশের নির্ধারিত 16টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এজন্য ইজতেমা ময়দানের 160 একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর বসানো হয়েছে। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। এছাড়া তুরাগ নদে 8টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগামীকাল রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে গত 8 জানুয়ারি শুরু হওয়া প্রথম পর্ব শেষ হয় 10 জানুয়ারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, সে দাওয়াতটা আমরা যেন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ইজতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে মানুষের যে হেদায়েতের জন্য, ওই হেদায়েত যেন আমরা মানুষকে দিতে পারি এবং আমরা যেন সেই জন্য আমরা তার পিছনে মতো আসি এবং আমরাও নিজেরও বুঝি আখিরাতে চাওয়া পাওয়ার জন্য আমরা যে আল্লাহর কাছে ঈমান নিয়ে চাইতে পারি। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর, আজকে দ্বিতীয় দিনের কি অবস্থা দেখছেন সেখানে?
জাহিদ, আপনি যেমনটি বলছিলেন যে 160 একরের যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় যে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা, সেখানে মুসল্লিরা জমায়েত হয়েছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকালের তুলনায় আজকে এখানে মুসল্লিদের জনসমাগম অনেক বেশি। এবং এর পাশাপাশি আপনাকে যেটি বলতে চাই যে এই যে লাখ লাখ মুসল্লির এখানে জমায়েত হওয়া এবং এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মুসল্লিদের অবস্থান, এটির যে শুধু যে দৃশ্যমান যেটি দেখা যাচ্ছে, এর বাইরেও কিন্তু এর একটি আধ্যাত্মিক বা একটি ধর্মীয় দিকও রয়েছে। আর সেটি হচ্ছে এখানে যারা এসেছেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন, সেটি হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাণী নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, সেই বাণী বিশ্বের অন্যান্য মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটি মুসলমানের। সেই পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে গেলে কিছু দায়িত্ব পালন করতে হয়, আর সেটি হচ্ছে সেজন্য কিছু প্রস্তুতিও নিতে হয়। আর সেই প্রস্তুতি নেয়ার জন্যই মূলত তাবলিগ জামাতের যারা এখানে সাথীরা আছেন তাদের ভাষায় তারা এখানে এসেছেন এবং সেটি তারা করে থাকেন 6টি উসুল বা 6টি মূলনীতির মাধ্যমে। আর এই যে 3 দিন ব্যাপী যে ইজতেমা, সেই ইজতেমায় এখানে যারা মুরব্বীরা বয়ান রাখেন, সেই মুরব্বীরা সেই 6টি উসুলি এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন তাদের সামনে ব্যাখ্যা করেন এবং সেই ব্যাখ্যাকে মনে প্রাণে ধারণ করে এই 3 দিন পরে তারা আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন। আপনি জানেন যে বাংলাদেশের মুসল্লিরা ছাড়াও বিশ্বের প্রায় 30টি দেশ থেকে 7,000 মুসল্লি এই দ্বিতীয় পর্বের যে ইজতেমা, সেই ইজতেমায় অংশ নিয়েছেন বলে তাবলিগ জামাতের এখানে যারা মুরব্বী তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা সেই দলে ভাগ হবেন মূলত 15 থেকে 20 জন করে। এবং আমরা যেটি খবর নিয়ে মুরব্বীরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে 1,500 থেকে 1700টি যে গ্রুপ বা দল, তারা এগুলি ভাগ হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এবং তারা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ বা আহ্বান যে তোমাদের কাছে যদি আমার একটি বাণীও থাকে, সেই বাণী তোমরা বিশ্বের সব জায়গায় পৌঁছে দাও, সেই আহ্বানে ছাড়া দিয়েই তারা সেখানে ছড়িয়ে পড়বেন আগামীকাল। এবং তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হচ্ছে আত্মশুদ্ধি, অর্থাৎ নিজেকে তৈরি করা। সেই নিজেকে তৈরি করার জন্যই তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই কাজই এখন এখানে চলছে। জাহিদ, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, 51তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের খবর জানাতে আমাদের সাথে সঙ্গে ছিলেন টঙ্গীর তুরাগতীর থেকে সহকর্মী ওমর ফারুক। গাজীপুরে ভয়াবহ আগুনে একটি জুট কাপড়ের গোদাম সহ অন্তত 12টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় সকাল 7টার দিকে নগরীর বড়বাড়ি এলাকায় ভাই ভাই অটো নিটিং কারখানার একটি জুট কাপড়ের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের অন্তত 12টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।